বিসমিল্লাহির রহমানির রহিম। ফজরের নামাজের পর এই তসবিহটি পড়ুন। এটি সেই তসবিহ যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর পাঠ করতেন। এই তসবিহটির মধ্যে দুনিয়া ও আখিরাতের মূল্যবান গুপ্তধন লুকিয়ে আছে। কেবল নসিবওয়ালা বা ভাগ্যবানরাই এই তসবিহ পড়ার সুযোগ পাবেন। রমজান মাসে প্রত্যেক নারী পুরুষের জন্য এই তসবিহটি করা খুবই জরুরি এবং সহজ। সম্মানিত দর্শকবৃন্দ, ফজরের সময়টি হলো সেই আধ্যাত্মিক মুহূর্ত যা কেবল দিনের সূচনাই করে না, বরং মানুষের আত্মা, হৃদয়, ধড়কনকেও এক নতুন আলো দান করে। এটি সেই পবিত্র সময় যখন পৃথিবীতে এক বিশেষ প্রশান্তি ছেয়ে থাকে। বাতাস সাক্ষ্য দেয়, ফেরেশতারা হাজির হন এবং আল্লাহ তাআলার দরবার থেকে রহমত, বরকত ও মাগফিরাতের বৃষ্টি বর্ষিত হয়। ফজরের সময়ে এক বিশেষ আধ্যাত্মিক আকর্ষণ ও নূরানিয়ত থাকে, যার সাক্ষ্য আমরা কোরআন ও হাদিসের আলোতে বারবার পাই। কোরআন মজিদ আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, অর্থাৎ ফজরের সময় কোরআন পাঠ এমন যে ফেরেশতারা তার সাক্ষী থাকেন। এ আয়াত মোবারক থেকে স্পষ্ট হয় যে ফজরের সময় আল্লাহর নিকটবর্তী হওয়ার এক বিশেষ সুযোগ এবং এই সময়ে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ও তসবিহ আল্লাহর কাছে বিশেষ কবুলিয়ত লাভ করে। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টিকে অবহেলায় কাটাতে নিষেধ করেছেন এবং একে নাজাত ও কামিয়াবির সফলতার সিঁড়ি হিসেবে ঘোষণা করেছেন। আমাদের আজকের ওজিফা বা আমলটি ফজরের নামাজের পর এমন একটি তসবিহ পড়ার আমল যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফজরের পর পাঠ করতেন, এবং এই তসবিহটিতে দুনিয়া ও আখিরাতের খাজানা লুকিয়ে আছে। ভাগ্যবান ও সৌভাগ্যশীল ব্যক্তিরাই এই তসবিহ পড়ার তৌফিক পান। এই তসবিহ পাঠকারী সম্মান, সম্পদ, স্বাস্থ্য ও সফলতা সবকিছুই লাভ করেন। তাই এই তসবিহ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রিয় দর্শকবৃন্দ, ফজরের সময়টি অত্যন্ত বরকতময় সময়। এটি এমন এক মুহূর্ত যখন আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হয়। যখন একজন বান্দা ঘুম ও আরাম ত্যাগ করে আল্লাহর সামনে অবনত হয়, তখন আসমানের রহমতের দরজাগুলো খুলে যায়। ফজরের নামাজ কেবল একটি ইবাদত নয়, বরং এটি বান্দার জীবনে নতুন আলো, নতুন আশা এবং এক নতুন বরকতের সূচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের জন্য সকালের সময়ে বরকত রাখা হয়েছে। যে ব্যক্তি দিনের শুরু আল্লাহর জিকির দিয়ে করে, সেই দিনটি তার জন্য সহজ করে দেওয়া হয়। সমস্যা তার থেকে দূরে সরে যায়, তার রিজিক আল্লাহর হুকুমে বৃদ্ধি পায়। ফজরের সময় ফেরেশতারা বান্দাদের জন্য দোয়া করেন। যারা ফজরের পর এই তাসবিহ পাঠ করেন, আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের দরজা খুলে দেন। যেই ঘরে ফজরের সময় জিকির, আজকার, কোরআন তেলাওয়াত ও তাসবিহ পাঠ করা হয়, সেই ঘর থেকে অমঙ্গল, দুশ্চিন্তা, অভাব অনটন, বরকতহীনতা, অশান্তি, অসুস্থতা, হৃদয়ের অন্ধকার এবং রিজিকের সংকীর্ণতা সবকিছু দূর হয়ে যায়। নাজরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার নিজের জিকিরের তাকিদ দিয়েছেন। জিকিরের সবচেয়ে বরকতময় সময় হলো যখন মন পরিষ্কার, মস্তিষ্ক প্রশান্ত এবং পরিবেশ শান্ত থাকে। ফজরের পরের সময়টি ঠিক তেমনই এক বিশেষ মুহূর্ত। ফজরের সময় আধ্যাত্মিক প্রশান্তি, হৃদয়ের আলো এবং বরকত নাজিলের সময়। এটি সেই সময় যখন ফেরেশতারা মানুষের আমলনামা লিপিবদ্ধ করেন এবং আল্লাহর নৈকট্যের দরজাগুলো খোলা থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং তার তসবিহ পাঠ করো সকালে এবং সন্ধ্যায়। এই আয়াত আমাদের জানায় যে সকালের সময়, বিশেষত ফজরের নামাজের পর, আল্লাহ তাআলার স্মরণ এবং তার জিকির মুমিনের জীবনের অংশ হওয়া উচিত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে নিজের জায়নামাজে বসে আল্লাহর জিকির করতে থাকে যতক্ষণ না সূর্য ওঠে, এরপর 2 রাকাত নামাজ আদায় করে, সে একটি পূর্ণ হজ ও ওমরার সওয়াব লাভ করে। এ হাদিসটি বলে দেয় যে ফজরের পর জিকির এবং দোয়ায় মশগুল ব্যক্তিকে কত বিশাল প্রতিদান দেওয়া হয়। ফজরের পর জিকির আজকার করলে অন্তরের শান্তি ও মানসিক স্বস্তি অর্জিত হয়। সারা দিনের জন্য বরকত ও সফলতার পথ উন্মোচিত হয়। বিপদ আপদ, দুশ্চিন্তা থেকে সুরক্ষা মেলে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়। সাহাবায়ে কেরামের নিয়ম ছিল যে তারা ফজরের নামাজের পর মসজিদে বসে আল্লাহর জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং দোয়া করতেন।
তারা জানতেন এটি কবুলিয়তের সময় এবং পৃথিবীতে তখন রহমত বর্ষিত হয়। প্রিয় নাজরিন, নামাজ ইসলামের স্তম্ভ এবং বান্দার রবের সাথে যোগাযোগ। এটি ঈমানের আলামত, হৃদয়ের প্রশান্তি, আত্মার খাদ্য। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ তাআলার হুকুম এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে, শয়তানকে দূরে রাখে এবং মানুষকে পবিত্রতা দান করে। যে বান্দা নামাজ কায়েম করে সে যেন নিজের জীবনকে আল্লাহর নূর দিয়ে আলোকিত করে। নামাজ ছাড়া জীবন উদ্দেশ্যহীন এবং দিল ও দেমাগ অস্থির থাকে। নামাজি মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজ দ্বীনের খুঁটি, যে একে কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো। যে ব্যক্তি দুনিয়া ও আখিরাতের সফলতা চায় সে নামাজকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিক। একইভাবে ফজরের নামাজ দ্বীনের প্রথম ইবাদত, যা মানুষের আধ্যাত্মিক, শারীরিক ও দ্বীনি জীবনে জাগরণের পয়গাম দেয়। ফজরের নামাজের ফজিলত অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। ফজরের নামাজ মুমিনের চেহারায় নূর, হৃদয়ে শান্তি এবং জীবনে বরকতের মাধ্যম। এটি সেই সময় যখন ফেরেশতারা বান্দার আমল আল্লাহর দরবারে নিয়ে যান। আর সবচেয়ে প্রথম প্রশ্ন নামাজ সম্পর্কে করা হয়। হযরত জান্দাব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর সুরক্ষায় চলে আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর ও এশার নামাজ মুনাফিকের উপর সবচেয়ে ভারী। যদি তোমরা জানতে এতে কি পরিমাণ প্রতিদান আছে তবে হামাগুড়ি দিয়ে হলেও আসতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। হযরত উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ল সে যেন অর্ধেক রাত ইবাদত করল, আর যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ল যেন সে পুরা রাত ইবাদত করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ফজরের নামাজের পর যতক্ষণ সূর্যোদয় না হয় জিকিরে মশগুল থাকা ব্যক্তির জন্য হজ ও ওমরার সওয়াব লেখা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজের সময় আল্লাহ তাআলা তার বিশেষ ফেরেশতাদের জমিনে পাঠান যারা জিকিরকারীদের সাথে মুসাফাহা করেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বাগান গড়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ফজরের সময় রিজিক বন্টন করা হয়। যে ব্যক্তি তখন ঘুমিয়ে থাকে সে তার নসিব থেকে বঞ্চিত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ফজরের নামাজ মানুষকে অলসতা, গাফিলতি এবং নফসের ধোঁকা থেকে বের করে আল্লাহর নিকটবর্তী করে দেয়। এটি দোয়া কবুলের সময় এবং রিজিকে প্রশস্ততার কারণও বটে। যে ব্যক্তি ফজরের নামাজকে গুরুত্ব দেয় তার দিনের শুরু বরকত ও আলো দিয়ে হয়। তো ফজরের নামাজের পর আপনি যে তসবিহটি পাঠ করবেন এটি একটি এমন আধ্যাত্মিক খাজানা যা দুনিয়া ও আখিরাতের প্রতিটি নিয়ামতের দরজা খুলে দেয়। প্রিয় নাজেরিন, বদর যুদ্ধে ইসলামের ইতিহাসের প্রথম সিদ্ধান্তমূলক যুদ্ধ ছিল, যা 17 রমজানুল মুবারক 2 হিজরিতে ময়দানে বদরে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে তার গায়েবী সাহায্যে বিজয় দান করেছিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল ফজরের সময়, যখন আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছিলেন যারা মুসলমানদের সাথে মিলে যুদ্ধ করেছিল। এই ঘটনা কোরআন মজিদে বয়ান হয়েছে, হাদিস শরীফেও এর বিস্তারিত তথ্য বিদ্যমান। প্রিয় নাজেরিন, আল্লাহ তাআলার জিকির করলে মানুষ যেমন আধ্যাত্মিক ফায়দা পায় তেমনি 7টি দুনিয়াবী ফায়দাও পায়। কোরআন হাদিসে এটি স্পষ্টভাবে বলা হয়েছে। অর্থাৎ তাসবিহ আল্লাহর একটি বড় ইবাদত যা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে এবং তার হৃদয়ে প্রশান্তি সৃষ্টি করে। আল্লাহ পাক কোরআনে বলেন, শুনে রাখো আল্লাহ তাআলার জিকিরে অন্তরে প্রশান্তি মেলে। তো এই তাসবিহ পড়া মানুষের দিলকে শান্তি দেয়। যখন মানুষ আল্লাহর জিকিরে মশগুল হয় সে দুনিয়াবী পেরেশানি থেকে দূর হয়ে আল্লাহর দিকে ধাবিত হয় যাতে মনে শান্তি আসে। যারা আল্লাহর জিকির করে অর্থাৎ তাসবিহ পড়ে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তাসবিহ পড়ার দ্বারা আল্লাহর কাছে চাওয়া
দোয়া কবুল হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে ব্যক্তি আল্লাহর জিকির করে অর্থাৎ তাসবিহ পড়ে, আল্লাহ তার দোয়া কবুল করেন, তার মুশকিল থেকে তাকে মুক্তি দেন। জিকিরের উসিলায় মানুষ তার সমস্যা থেকে বের হতে সফল হয়। তাসবিহ পড়ার দ্বারা মানুষের জীবনে বরকত আসে। যে ব্যক্তি সকালে জিকির করে তার রুজিতে বরকত হয়। তো তাসবিহ মানুষের দৈনন্দিন জীবনে সফলতা ও প্রশান্তি নিয়ে আসে। এই আমল দুনিয়া ও আখিরাতে কামিয়াবির মাধ্যম। তাসবিহ পড়ার দ্বারা আল্লাহর সাহায্য ও সুরক্ষা পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে ব্যক্তি আল্লাহর তাসবিহ করে, আল্লাহ তার প্রতিটি পেরেশানিতে সাহায্য করেন। আল্লাহর জিকির মানুষকে শয়তানি অনিষ্ট থেকে হেফাজত করে এবং আল্লাহর সাহায্যের গ্যারান্টি দেয়। যদি আপনি চান আল্লাহ পাক আপনাকে উভয় জাহানে ইজ্জত ও সফলতা দান করুন, কখনো যেন কারো মুখাপেক্ষী না হতে হয়, কখনো লাঞ্ছনা ও অপমানের সম্মুখীন না হতে হয় এবং শত্রু ও হিংসুকদের থেকে সর্বদা সুরক্ষিত থাকতে পারেন, তবে আপনি এই তাসবিহটি অবশ্যই পড়বেন, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তেন, যার পড়ার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের গুপ্তধন পাওয়া যায়। এই তাসবিহ দ্বারা ইনশাআল্লাহ উভয় জাহানের কামিয়াবি আপনার নসিব হবে, সফলতা আপনার কদমে চুমু খাবে। মানুষ যখনই নিজের জীবনের উদ্দেশ্য বুঝার চেষ্টা করে, সে এই বিষয়ে বিভিন্ন কথা শুনতে পায়। আল্লাহ তাআলা কোরআন মজিদে এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট সুন্দর কথা ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ায় ইরশাদ করেন, এবং আমি আসমান ও জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে তা খেলার ছলে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করিনি। একইভাবে সূরা মুমিনুনে আল্লাহ ইরশাদ করেন, তবে কি তোমরা ভেবে নিয়েছো যে আমি তোমাদেরকে কেবল অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার দিকে ফিরে আসবে না? সূরা জারিয়াতে আল্লাহ তাআলা মানুষ এবং জিনের সৃষ্টির উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢঙে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ ইরশাদ করেন, এবং আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই সমস্ত আয়াতের উপর গৌর ফিকির বা চিন্তা গবেষণা করার পর এটি বোঝা যায় যে মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার পরিচয় অর্জন করা, তার বন্দেগী ও ইবাদত করা। এই ইবাদত পালনের বিভিন্ন তরিকা কিতাব ও সুন্নাহর মধ্যে আছে, যার মধ্যে অত্যন্ত সুন্দর সহজ তরিকা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার লাগাতার জিকির করা। আল্লাহর জিকির হলো নূরের চাবিকাঠি, অন্তর্দৃষ্টির সূচনা, সৌন্দর্যের স্বীকারোক্তি। জিকিরে এলাহি আসলে প্রকৃত স্রষ্টার সাথে যোগাযোগের একটি মাধ্যম। তো সম্মানিত দর্শকবৃন্দ, সময়ের গুরুত্ব বিবেচনায় রেখে আমরা এখন আমল বা ওজিফার দিকে চলছি। আপনাদের সেই তাসবিহটি বলছি যা ফজরের নামাজের পর পড়া উচিত, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর পড়তেন, যাতে দুনিয়া ও আখিরাতের মূল্যবান খাজানা লুকিয়ে আছে। এতে অনেক রহস্য গোপন আছে এবং কেবল ভাগ্যবানরাই এটি পড়তে পারেন। আপনি আপনার যে কোনো মকসদ বা উদ্দেশ্যের জন্য, যে কোনো মুশকিল বা পেরেশানি থেকে বের হওয়ার জন্য, বিশেষ করে আল্লাহর তাৎক্ষণিক সাহায্য পাওয়ার জন্য, প্রতিটি বাধা দ্রুত দূর করার জন্য এবং প্রতিটি অসম্ভব কাজকে সম্ভব করার জন্য, মোট কথা যে কোনো হাজতের জন্য এই তাসবিহটি পড়তে পারেন। সবার আগে আপনি ফজরের নামাজ আদায় করে নেবেন। সালাম ফিরানোর পর প্রাথমিক জিকির হলো আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়বেন। এরপর একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর 10 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফজর এবং মাগরিবের পর এটি পড়ার বিশেষ গুরুত্ব রয়েছে। এরপর 33 বার পড়বেন সুবহানাল্লাহ, 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 34 বার পড়বেন আল্লাহু আকবার। এরপর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। এটি পড়লে জান্নাত ও বান্দার মাঝে শুধু মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। এরপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে ফজর এবং মাগরিবের পর 3 বার করে, অন্য ওয়াক্তে 1 বার করে পড়তে হয়। এটা প্রিয় নবীজির নিয়মিত সুন্নত ছিল। এরপর একটি দোয়া, আল্লাহুম্মা ইন্না আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা, 1 বার পড়বেন, যার অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। এরপর সৈয়দুল ইস্তেগফার 1 বার সকালে পড়ে ওই দিন মারা গেলে সে জান্নাতি হবে। সৈয়দুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই জিকির সমূহ করার পর মূল ওজিফাটি নিম্নরূপ করবেন। একবার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পর আপনার মকসদ বা উদ্দেশ্যের নিয়ত করুন।
নিয়ত করার পর সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওজিফা শুরু করুন। এবার আল্লাহর 3টি নামের তসবিহ শুরু করুন। সেই 3টি নাম হলো ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। এর জিকির শুরু করুন। এই 3টি নাম একত্রে 101 বার পড়বেন। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তুমি যদি পেরেশান থাকো তবে আল্লাহর নামের জিকির অধিক পরিমাণে করো অথবা তসবিহ পড়ো, আল্লাহ তার সমস্ত মুশকিল আসান করে দিবেন। আল্লাহর এই 3টি নামের জিকির শেষ করার পর আজকের মূল আমলের তসবিহ পড়বেন, যা এই আমলের মেরুদণ্ড। আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ পবিত্রতা আল্লাহর এবং তার প্রশংসার সাথে পবিত্রতা মহান আল্লাহর। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। পুরো 100 বার আপনি এই কলমাগুলো পড়বেন। এরপর কোরআনে পাকের একটি অত্যন্ত সংক্ষিপ্ত এবং পরিপূর্ণ সূরা, সূরা কাউসার 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার 3 বার পড়বেন। 3 বার সূরা কাউসার পড়ার পর শেষে আবার একবার দুরূদ শরীফ পড়ে যা পড়বেন, যা আমলের শুরুতে পড়েছিলেন। এই আমলটি অত্যন্ত চমৎকার একটি আমল। এটি একটি পরীক্ষিত ওজিফা। আপনি ফজরের নামাজের পর এটি অবশ্যই পড়বেন। এই তসবিহকে আপনার অভ্যাসে পরিণত করুন। এই তসবিতে দুনিয়া ও আখিরাতের রহস্য গোপন আছে। ফয়সালা আপনার পক্ষে হবে, যেমনটা আপনি চাইবেন তেমনটাই হবে। আল্লাহ তাআলা আপনার ইচ্ছার উপর কুন হও এর হুকুম জারি করে দিবেন। আপনার প্রতিটি জায়েজ ইচ্ছা পূরণ করে দিবেন। প্রিয় বন্ধুগণ, এই ছোট ছোট তসবিহগুলোর উপর নিজেরাও আমল করুন এবং আপনার ঘরের মানুষ, বন্ধু বান্ধবদেরও এই সম্পর্কে বলুন, যাতে তারা এটি পড়ার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের ফায়দা পায়। আর আপনি যে ফায়দা লাভ করবেন তা ইনশাআল্লাহ নিজের চোখে দেখবেন এবং দুনিয়াও দেখে অবাক হবে। আর আল্লাহ আখিরাতে আপনাকে এত সওয়াব দেবেন যা বয়ানের বাইরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক ও ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। দোয়া করি আল্লাহ তাআলা আমার শোনানো এবং আপনাদের শোনাকে তার পাক দরবারে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। প্রিয় নাজরিন, অনুরোধ করছি যে আল্লাহ রব্বুল ইজ্জতের 99টি নামের মধ্যে যে কোনো একটি নাম কমেন্টে জিকিরের নিয়তে শেয়ার করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবার সাহায্যকারী ও রক্ষক হন, আমিন। জাযাকাল্লাহ।